আসসালামু আলাইকুম। আ এখন যে নতুন প্রজেক্টটা স্টার্ট হবে সেটার কাজ কিভাবে কি করবেন তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরকম একটা ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটের ইমেইল এবং পাসওয়ার্ড আমি প্রোভাইড করব। দেন আপনাকে যেটা করতে হবে এইখান থেকে এই যে টানেন্ট, এটাকে টানেন্ট, সুইচ টানেন্টে যেতে হবে। সুইচ টানেন্টে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই ইসরায়েল নিউ, দেন আপডেট। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে সাপ্লায়ারে যাবেন। এই যে সাইটের সাপ্লায়ার এখান থেকে সাপ্লায়ারে ক্লিক করবেন। এখান থেকে ইসরায়েল থাকবে এবং এই শীটটা আমি আপনার প্রোভাইড করব। এখান থেকে যেই বক্সগুলাতে এরকম বক্সগুলার সামনে 2025 থাকবে, 2025 এর ডেট থাকবে, শুধুমাত্র সেই বক্সগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন এইখানে ধরেন এই বক্সটা আছে, এখানে যে 2025 আছে বক্স, এটা 2025 আছে, এটা 2025 আছে, এই বক্সে কাজ করবেন। তারপরে এখানে ধরেন 25-26 আছে, এখানে নিয়ে কাজ করতে পারবেন। আবার ধরেন যদি এখানে ধরেন এই যে 24, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই যে 25, এই 25 নিয়ে কাজ আছে। এখানে 24, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। সুতরাং যেটাতে শুধুমাত্র 25 থাকবে, এই 25 গুলা নিয়ে আমরা কাজ করব। এবং কাজের এখানে যে প্রোডাক্ট অ্যাড হবে সেই প্রত্যেকটা প্রোডাক্টের নেম হবে হচ্ছে এটা। ওকে, ফাইন। দেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সাপ্লায়ারে চলে যাব। সাপ্লায়ার থেকে আমাদের এখন যে কাজগুলো করব সবগুলো হচ্ছে লজিং। এই লজিং এ ক্লিক করব উপরে। দেন এখান থেকে সাপ্লায়ারের নাম, এই যে এটা হচ্ছে সাপ্লায়ারের নাম, কপি করে এখানে পেস্ট করব। দেখেন এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে চলে আসার কথা, কিন্তু আসতেছে না। আমরা করব কি, এখান থেকে একটা বা দুইটা অক্ষর কেটে দিব। কেটে দিয়ে এখান থেকে ট্রাই করব নামটা ফাউন্ড করা যায় কিনা। সার্চ দিব, সার্চ দিলে এই যে চলে আসছে। হ্যাঁ, এটা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ক্যাটালগে। এই যে ক্যাটালগের চিহ্ন দেখছেন, ক্যাটালগে। এই ক্যাটালগে আসার পরে আমাদের এখানে কাজ শুরু হবে। দেখছেন এখানে কালকে আমি কিছু কাজ করেছি যেগুলো এখানে আছে। তো ক্যাটালগ থেকে এখানে যেটা করবেন, এখানে কাজ অ্যাড করা যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে এই প্রোডাক্টের নেমটা কোন প্যাটার্নে হবে, প্যাটার্নটা হচ্ছে মেন। যেমন এখান থেকে দেখেন, এটা আমি বললাম কি, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। আপনাকে এটা প্রোডাক্টের নাম হবে। প্রোডাক্টের নামের প্রথমে যেটা হবে, এখানে আপনি খেয়াল করবেন হয়তো, প্রথমে হচ্ছে XX বা X3, যেটা এই যে এই লাইনের যেটা থাকবে সেটা হবে প্রথমে। আমার এই তিনটা কমপ্লিট হয়েছে। যেটা কমপ্লিট হয়েছে সেটা গ্রিন কালার করে রাখবেন। আর একটা কমপ্লিট করছি এক্স এর প্রথমটা, না এক্স এর কোনটা করেছে, এটা হচ্ছে 166টা কোথায়, এই তিনটা কমপ্লিট হয়েছে। চতুর্থ কোনটা, এক্স এর হচ্ছে 166, এক্স এর 166। হ্যাঁ, থেকে তিনটা, তাহলে একটা বাদ গেল কোনটা এখানে, এক্স এফবি একটা করা হয়েছে, এফবি হচ্ছে 78, এফবি 78, এটা কমপ্লিট করা হয়েছে। তো আমি এখন আরেকটা নতুন করে করব আপনার সামনে, আপনারা দেখেন। হ্যাঁ, প্রথমে যাবে কি এখানকার, যেমন আমার এটা কমপ্লিট হয়েছে, আমরা এই পরেরটা করবো। এটা হচ্ছে XXFB। এখানে দেখেন, এখানে নাম দেওয়া আছে XXFB, এখানে হচ্ছে XX XXFB, এই যে XX, এই পাশের এই যে এটা হচ্ছে FB, XXFB, তার মানে হচ্ছে এইটা। হ্যাঁ, এটা আমরা এখন কভার করব। এটার প্রাইস কত, 100। এটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি এক্স মানে হচ্ছে সিঙ্গেল, ডাবল এক্স মানে হচ্ছে ডাবল, তিনটা এক্স মানে ট্রিপল, চারটা এক্স মানে কোয়াড। ওকে, তাহলে এখান থেকে দেখেন, এটা অলওয়েজ প্রাইসিং হবে হচ্ছে পিপি, পার পারসন। যেহেতু তার দুইটা এক্স, তার মানে এটা হবে হচ্ছে ডাবল, এটা বি না, এটা হবে হচ্ছে এফ বি। ওকে, এফবিটা অবশ্যই এখান থেকে এই পাশে যা থাকবে তাই।
ধরেন আপনার কনফিউশন এড়ানোর জন্য বলছি, যেখানে FBS আছে সেটাতে FB হবে, যেটাতে HBS আছে সেটাতে HB হবে, যেটাতে BBS আছে সেটাতে BB হবে, আর নরমালি BB থাকলে তো সেটা BB হবে। দেন এটা হচ্ছে FB, এখান থেকে প্রাইস, ইউনিট প্রাইস কত এটাতে? ইউনিট প্রাইস হচ্ছে 100। ইউনিট প্রাইস কত হবে? ইউনিট প্রাইস হবে হচ্ছে 100। অলওয়েজ ইউএসডি, 100% ইউএসডি হতে হবে, এটা ইউএসডি অবশ্যই, হ্যাঁ। আর এখান থেকে প্রফিট পার ইউনিট, এখান থেকে হবে হচ্ছে 10%। অলওয়েজ পার ইউনিট হচ্ছে 10, ওকে। দেন প্লাস, তারপরে এখান থেকে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেলে এখানে দেখবেন যে পরেরগুলো সব গ্রিন, একটা গ্রিন নাই। যেটা গ্রিন নাই এটাই আপনি কেবল অ্যাড করলেন, ঠিক আছে। এই যে FB XX প্রোডাক্টের নাম, তারপর করবেন কি, এতে 10% ইউএসডি 100। এবার এই যে আপনার ইনভেন্টরি বা ক্যালেন্ডারের ছবি আছে, ক্যালেন্ডারের ছবিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে ডেট, এখানে দেখেন আপনাকে যে ডেটটা দেওয়া আছে এই ডেটটা। এখন 1/1/25 তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ। যেহেতু ওটা স্টার্ট হয়ে গেছে তাই আমরা হচ্ছে এখান থেকে আজকের টাইমটা নেব। এখানে যে টাইমটা দেওয়া আছে ফ্রম টাইমটা ডিফল্ট থাকবে, আর টু টাইমটাতে আমরা চেঞ্জ করব। টু টাইমটা কিভাবে চেঞ্জ করব? এখান থেকে এই যে ডিসেম্বর 31, দেন ওকে। এখান থেকে আর কিছু না, ইউএসডি কত? ইউএসডি 100 দিয়ে সেভ। ব্যাস, দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে কাজ। এটা আমাদের কমপ্লিট। আমি আরেকটা করি, দেখেন। এখানে যাবেন, দেন এখান থেকে আসার পরে সেভ করার পর প্রোডাক্টের নাম এবার আমরা কমপ্লিট করলাম। কোনটা কমপ্লিট হচ্ছে? এটা কমপ্লিট হয়ে গেল। এবার এই পরেরটা, এটা হচ্ছে এক্স এবং 156। তাহলে আমরা প্রোডাক্টের নামটা অ্যাড করি। এটা হচ্ছে প্রোডাক্টের নাম, শুধুমাত্র এখানে এক্স হবে। এক্স, এখান থেকে পিপি, এটা সিঙ্গেল, যেহেতু একটা এক্স মানে হচ্ছে সিঙ্গেল, তো সিঙ্গেল। এখানে হচ্ছে FB, দেন এখান থেকে হচ্ছে 156, প্রাইসটা হচ্ছে 156, প্রাইস 156। এখানে 10% দেওয়া আছে, দেন প্লাস। তারপরে এখানে দেখেন এই চলে আসছে এই কালারবিহীন বা হোয়াইট কালার যে ক্যালেন্ডার উপর ক্লিক করব। দেন এখান থেকে প্লাসে ক্লিক করব। এখান থেকে প্রথমটা ডিফল্ট হবে ফ্রম, টু ডেট হবে হচ্ছে জানুয়ারি ডিসেম্বর 31। এখানে ইউনিট প্রাইস কত? 156। প্রাইসটা অবশ্যই খেয়াল রাখবেন ইউএসডি, এবং প্রাইসটা যেন অবশ্যই সঠিক হয়, হ্যাঁ। দেন সেভ, ওকে। তাহলে এখান থেকে আমাদের প্রাইসটা বসানো শেষ। প্রাইস বসানো হয়ে গেলে এইখানে যথারীতি আপনারা এটাকে গ্রিন মার্ক করে দিবেন। এতটুকুই হচ্ছে কাজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো ডাউট থাকে আমরা মিটিংয়ে ডাউটটা ক্লিয়ার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।